নয়, রমজান মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় যে আমি এই মসজিদে ইফতার দিলাম। আপনাদের এলাকায় মসজিদ ইফতার দেওয়া হয় কি হয় না? এই যে মসজিদে ইফতার দেয়, যে এই গ্রামে 30 জন লোককে নির্ধারিত করা হলো, এই 30 জন লোক 30 দিনের আপনারা ইফতার দেবে। আবার 30 জন থেকে আরো বেশি লোক নেওয়া হয়, যে একদিনে হয়তো 2 জন বা 3 জন মিলে ইফতার দেবে। আপনি যদি ইফতার করান কোন রোজাদারকে, আল্লাহর নবী বললেন কোন রোজাদারকে ইফতার করানোর পরে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে যাকে ইফতার করালো ওই রোজাদারের সওয়াব দান করলো। আর যিনি ইফতার খেলেন, যিনি রোজাটা মেনে নেবে, নানান কথা তারা বলবে। আমার ভাইজানেরা, এ সময় খাদিজা বলল এটা আমি ম্যানেজ করে নেব, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার পক্ষ থেকে পেগাম দিয়ে দাও। নাফিসা বিনতে মুনাব্বি চলে গেল প্রিয় নবীর ঘরে। সকালবেলা প্রিয় নবীর ঘরে দরওয়াজায় আওয়াজ দেয়, আল্লাহ নবী দরওয়াজা খুলে দিলেন। কি ব্যাপার নাফিসা, তো সকালবেলা? এ সময় নাফিসা বিনতে মুনাব্বি বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একজন মানুষ আপনায় বিয়ে করতে চায়, আপনি কি রাজি আছেন? নবীজি সকালবেলা এমন বিয়ের কথা শুনে নবীজি অবাক হয়ে গেলেন। এ নাফিসা, সকাল সকাল বিয়ের খবর, কি ব্যাপার? এ সময় নাফিসা বিনতে মুনাব্বি বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনায় বিয়ে করতে চায় একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আপনি কি রাজি আছেন? নবীজি বললেন, ওই মহিলাটাকে একবার তো তার পরিচয় বলো। নবীজি আদেও জানেন না। এ সময় ওই নাফিসা বিনতে মুনাব্বি বলল, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার মনিবা, আপনি যার বাড়িতে কাজকাম করতেছেন, ওই খাদিজা বিনতে খুয়াইলিদ আপনাকে বিবাহ করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনে বললেন, এ নাফিসা বিনতে মুনাব্বি, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার চাচা যান আবু তালিব তিনি জানেন। জোরে বলুন। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় এ নাফিসা বিনতে মুনাব্বি খাদিজাকে খবর দিল। খাদিজা তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিল আতিকার কাছে। আতিকা চলে গেল ভাইয়ের কাছে, এ আবু তালিব, এ খাদিজা আমাদের ভাতিজাকে বিয়ে করতে চায়, তোমার কি মতামত বলো? আবু তালিব চিন্তা করে, আমার ভাতিজা গরিব এবং টাকা পয়সার বিরাট অভাব, আর খাদিজার মতো মানুষ যদি আমার ভাতিজার সঙ্গে বিয়ে করে নেয়, তাহলে আমার ভাতিজার একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, আর আমার ভাতিজার জীবনে কোনো খাদ্যের অভাব হবে না। আবু তালিব রাজি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, আমার বিয়ের ব্যাপারে যা জানে আমার চাচাজি জানে। আবু তালিব চিন্তা করলো, একবার ভাতিজার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার, কি বলে একবার জানতে চাওয়া যাক। আল্লাহর নবীর কাছে যখন বিয়ের ব্যাপারে বলা হলো, নবীজি লজ্জা বিজড়িত কণ্ঠে কোনো কথা বললেন না। আল্লাহর নবী মাথাটা নিচু করে রইলেন। আর শরীয়তের মসলা হলো আসসুকুতু নিসফুর রিদা, কেউ যদি চুপ থাকে তাহলে ধরে নিতে হবে সে রাজি আছে। কেউ যদি চুপ থাকে তাহলে কি হবে মসলা, যে সে রাজি আছে এটা ধরতে হবে। আর যদি রাজি না থাকে তাহলে সে প্রতিবাদ করবে। আমার ভাইজানেরা, আবু তালিব দেরি না করে একটা দিন ঠিক করলেন, জুমার দিন, সপ্তাহের ভিতর উৎকৃষ্টতম দিন। ও আমার ভাইজানেরা, এই জুমার দিনে খাদিজার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হবে। এই খবরটা গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়ল। মক্কার মহিলারা, মক্কার লোকেরা তারা কানা ঘোষা করা শুরু করে দিল। নিজেদের ভিতরে তারা সমালোচনা করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, খাদিজার চরিত্র ভালো নয়, যে খাদিজার বয়স হলো 40, এর আগে দুইটি স্বামী তার মারা গেল। আবার মোহাম্মদ তার থেকে 15 বছরের ছোট, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ে করতে চায়। বিবি খাদিজা সম্পর্কে নানান কথা তারা মন্তব্য করতে লাগলো। ও আমার ভাইজানেরা, মক্কার আপনার হাওয়া বাতাসে খাদিজা সম্পর্কে নানান কটু কথা শোনা যায়। এ সময় খাদিজা তার চাকর মাইসারাকে বলল, এ মাইসারা, তুমি গোটা মক্কার লোকেদের দাওয়াত দাও, আমি খাদিজা তাদের দাওয়াত করে খাওয়াবো।
আর সঙ্গে সঙ্গে মায়সারা দেরি না করে মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে লাগলো আর বলতে লাগলো, এ মক্কার বাসিন্দারা, খাদিজা তোমাদের দাওয়াত দিয়েছে, এই খাদিজার দাওয়াত গ্রহণ করে অমুক দিনে তোমরা খাদিজার বাড়িতে সবাই চলে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, যেহেতু খাদিজার অনেক টাকা, খাদিজা অনেক বড় লোক, এই জন্য মক্কার লোকেরা যখন খাদিজার বাড়ির দাওয়াত পেল, সবাই দাওয়াতটাকে গ্রহণ করে আনন্দিত হলো আর মনে মনে চিন্তা করছে খাদিজার বাড়িতে গিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়া হবে। বড় লোকের বাড়ির দাওয়াত আমরা কেউ ছাড়ি ভাই? হ্যাঁ, শত ব্যস্ততার পরে সেই দাওয়াতটাকে আমরা গ্রহণ করি বা যাই, কারণ বড় লোকের বাড়ি গেলে অনেক কিছু খেতে দেবে। আর বড় লোকরা যখন দাওয়াত করে বেছে বেছে দেখা গেল বড় লোকদেরই পরে গরিবদের বাদ দেয়। আবার ওই বড় লোক যখন মারা যায় তখন গরিবরা আগে কোদাল শাবল নিয়ে গরিব মানুষরা আগে তার জন্য কবর খুঁড়তে যায়। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, খাদিজার দাওয়াত পেয়ে মক্কার লোকেরা দলে দলে খাদিজার বাড়িতে চলে আসলো। তাদের সামনে নানান খাদ্যের আয়োজন করা হলো, এরা খেতে যাবে। এমন সময় খাদিজা ঘরের দরওয়াজায় খিল লাগিয়ে দিল। এরা ভয় পেয়ে গেল, কি ব্যাপার খাদিজা বিনতে খুয়াইলিদ, আমাদের ঘরে ঢুকিয়ে এমন করে দরওয়াজা কেন বন্ধ করে দিল? এ সময় খাদিজা বিনতে খুয়াইলিদ বলেছিল, এ মক্কার লোকেরা, আমি তোমাদের এমনি এমনি দাওয়াত করি না, আমার দাওয়াত করার পিছনে কারণ আছে। কারণটা অন্য কিছু নয়, আমি কানে শুনেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিয়ে করার জন্য মনস্থ করেছি, আর এটা নিয়ে তোমরা কানাঘুষা করেছো, আমার নিয়ে নানান রকম বাজে বাজে কমেন্ট করেছো। এজন্য আমি তোমাদের ডেকেছি, তোমরা একবার বলো কি কারণে তোমরা আমার বিরুদ্ধে এমন কথা বলো। কেউ কত কথা বলতে পারে না। খাদিজা এ সময় বলেন, আমি শুনেছি তোমরা বলেছো আমি নাকি বিরাট বড় লোক আর মোহাম্মদ হলো গরিব আর এতিম। আমি এত বড় লোক হয়ে একটা গরিব ছেলেকে কেন বিয়ে করি, এটাই তো তোমাদের আপত্তি। অনেকে মাথা নেড়ে হ্যাঁ বলল। খাদিজা এ সময় তিনি আর মক্কার লোকেদের সামনে তিনি দাঁড়িয়ে বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা আমার সাক্ষী থাকো, আমার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা রাজ বিল্ডিং যা কিছু আছে, আজকে আমি খাদিজা সব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে দিয়ে দিলাম। জোরে হবে না? খাদিজা বললেন, এখন আমি গরিব মানুষ, আর আবার সঙ্গে যার বিয়ে হওয়ার নিয়ত হয়েছে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সব সম্পদের মালিক। এখন তোমরা বলো, এখন তাকে কি বিয়ে করতে কোনো অসুবিধা আছে? এ সময় মক্কার লোকেরা এ কথাটা শুনে আর কোনো জবাব দিতে পারল না। ওরা যে যার মতো বেরিয়ে চলে গেল। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে বিয়ে হবে কোন জায়গায়? আল্লাহর কাবা বাইতুল্লাহ। কে বিয়ের খুতবা দেবে? বিয়ের খুতবা দেবেন অন্য কেউ নয়, নবীজির চাচাজি আবু তালিব। ও আমার ভাইজানেরা, মায়ের বোনেরা, এই আবু তালিবের খুতবা দেওয়ার পরে জাব কবুল হলো, তানাদের বিবাহ শাদী হয়ে গেল। এ সময় নবীজি খাদিজাকে বিবাহ করার পর ওই খাদিজার ঘরেতেই তিনি অবস্থান করেছিলেন। আর ওই জায়গায় যত মেহমান এসেছিল আমার ভাইজানেরা, তানাদের সবাইকে খোরমা খেজুর দেওয়া হয়েছিল। এই জন্য আমাদের এলাকায় যখন বিয়ে হয়, বিয়ে পড়ানো হয়ে গেলে বরের বাড়ির লোক কিন্তু হাঁড়ি করে জরি করে খেজুর আনে। ওই খেজুরগুলি ওই বিবাহের মজলিসে বন্টন করা লাগে। এটা নবীজির সুন্নাত। এখানে হয় কি হয় না? হয় না? হয়। অনেক জায়গায় অনেক জায়গায় হয় না। হয়তো অনেকে মিষ্টি দেয়, না না, এখানে খেজুর দেওয়া, কেউ বা বাতাসা দেয়। হ্যাঁ, তবে খেজুর দেওয়াটা হলো সুন্নাত। বাতাসা চিনি এসব না দিয়ে খেজুর দিলে এটা পরিপূর্ণ সুন্নাত আদায় হবে বিয়ের পরে। আর একটা খেজুর খানিকটা ওই স্বামী খাবে, আর ওই খেজুরটা স্ত্রীকে খাওয়ানো। আল্লাহ পাক তাদের ভিতরে মহাব্বত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, খাদিজার সঙ্গে প্রিয় নবীর বিবাহ শাদী হয়ে গেল। নবীজির ঘরে আমার আল্লাহ সন্তান দিলেন, প্রথম কন্যা সন্তান। জোরে বলেন, আল্লাহ নবীর ঘরে প্রথম কন্যা আসলো।
নাম রাখা হলো যায়েনব। নবীজি দ্বিতীয় কন্যা আসলো, আল্লাহ পাক দিলেন, তার নাম রাখা হলো রোকাইয়া। তৃতীয় কন্যা আসলো, আল্লাহ পাকের নবী নাম রাখলেন উম্মে কুলসুম। আর চতুর্থ সন্তান নাম হলো তার ফাতিমা। জোরে বলেন। আল্লাহ নবী বললেন, যে ঘরে প্রথম কন্যা সন্তানের আগমন, এই ঘরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে বাড়িওয়ালার জন্য বরকতের দোয়া করে ফেরেশতারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়িতে বরকত নসিব করে দেন। যে বাড়িতে প্রথম কন্যা, ওই বাড়িতে আমার আল্লাহ অফুরন্ত বরকত আর নেয়ামত গুলি দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে অনেকে মেয়ে হলে অসন্তুষ্ট হয়, কিন্তু না না না, মেয়ে হলে অসন্তুষ্ট হবেন না। আমার আল্লাহ যেটা দেয় সেটাই তো ভালোর জন্য, কথা ঠিক কিনা? আমার আল্লাহ যাকে ইচ্ছা শুধু তাকে মেয়ে দেয়, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দেয়, মেয়ে দেয় না। আবার আমার আল্লাহ কাউকে ছেলে মেয়ে মিলিয়ে দেয়, আবার আমার আল্লাহ পাক কাউকে কিছুই দেন না। অনেকে আছে না নাই, দুনিয়াতে কোনো সন্তান নাই, তাদের হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা হয়ে গেছে একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ না দিলে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় প্রিয় নবীর ঘরে আমার আল্লাহ তিনটি পুত্র দিলেন। একজনের নাম হলো কাসেম, আর একজনের নাম হলো তাহের, আর একজনের নাম হলো তৈয়েব। নবীজির এই তিনজন পুত্র সন্তান, এনারাও ছোটবেলায় সব ইন্তেকাল করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে অবস্থান করেন। আমার ভাইজানেরা, 25 থেকে 35 বছর, একটানা 10 বছর ঘর সংসার, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য সামলানোর পর খাদিজার বিরাট সম্পদের মালিক আল্লাহর নবী একদিন বলেছিলেন, ও বিবি খাদিজা, আমার মনের ইচ্ছা হয় আমি নির্জনে গিয়ে একটুখানি আল্লাহর ইবাদত বান্দেগি করব, তুমি কি আমায় পারমিশন দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী হয়ে, নবী হয়ে আর বিবির কাছ থেকে পারমিশন নিচ্ছেন, যদি তুমি পারমিশন দাও, তোমার বাড়িতে এমন মানুষজনের হয় হট্টগোল, এত বিরাট ব্যবসা বাণিজ্যের মানুষজনের আনাগোনা, এগুলি আমি ছেড়ে দিয়ে চলে যাব এক নির্জন জায়গায়, তুমি কি আমায় পারমিশন দেবে? খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, ও আমার স্বামী, আমি আপনার 100% পারমিশন দিয়ে দিলাম। যে জায়গাটা আপনার কাছে ভালো মনে হয়, যেখানে গেলে আপনার মনে শান্তি পায়, ওই জায়গাতে চলে যাবেন। আমি খাদিজা আমার পক্ষ থেকে কোনো রকমের বাধা আপনায় দেব না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এখান থেকে চলে গেলেন। জাবালে নূর বলে একটা পাহাড় আছে, এই জায়গায় একটা গুহা রয়েছে যেটার নাম হলো গারে হেরা। প্রিয় নবীজি আমার ওই গারে হেরাতে চলে গেলেন। এখানে আটো সাটো হয়ে আপনার যেতে হয়, আর ওখানে বসে বসে নির্জনে আল্লাহর ইবাদত বান্দেগি করা যায়। আর গারে হেরাটা হলো এমন একটা গুহা, যেখান থেকে তাকালে পরে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহটা দেখা যায়। নবীজি এই জায়গা পছন্দ করে নিলেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতে লাগলেন। আমার আল্লাহর ইবাদত বান্দেগিতে তিনি মগ্ন হলেন। নবীজি আমার মাঝে মাঝে ইবাদত বান্দেগি করে ঘরে আসতেন, আবার খাদ্য খোরাক নিয়ে আবার গারে হেরাতে চলে যেতেন। মাঝে মাঝে বিবি খাদিজা আর প্রিয় নবীর জন্য খাদ্য দিয়ে আসতো। এরকম চলতে লাগলো। আমার ভাইজানেরা, নবীজি একদিন বর্ণনা করে বলেন, আমি গারে হেরা থেকে ঘরে আসতেছিলাম, হঠাৎ করে আমায় কে সালাম দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, আমার পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। নবীজি বলেন, আমি ওপরের দিকে তাকালাম, আসমানের দিকে কাউকে দেখতে পেলাম না। আমার মনে মনে ভয় লাগলো, আমাকে দেখে এমন সালাম কে দিল? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम,
तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यिदिना। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ এত স্লো দিলে হবে, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে, তাহলে ঠান্ডাও পালাবে আর শয়তানও পালাবে। কথা ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মদনপুর গ্রামে ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি গারে হেরাতে চলে আসলেন। এই জায়গাতে আসার পর প্রিয় নবী আমার আল্লাহর ইবাদত বান্দেগি করে প্রিয় তানার বিবি খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবীজি এমন সময় আবার আওয়াজ পেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তখন আসমানের দিকে তাকালেন। এ সময় দেখতে পেলেন যে বিরাট লম্বা চেহারার একজন আল্লাহর ফেরেশতা, জানার মাথাটা আল্লাহর আসমানে লেগে আছে আর পাটা জমিনে। বিরাট বড় একটা চেয়ারের উপরে এই ফেরেশতা বসে আছেন। এ সময় নবীজি দেখে ভয় পেয়ে গেলেন, এ জায়গা থেকে সোজা ঘরে চলে গেলেন আর খাদিজাকে বললেন, এ আমার বিবি খাদিজা, আমায় একটা চাদর দাও, ওই চাদরটা আমি গায়ে দেব। মানুষের যখন ভয় লাগে তখন শরীরে কিন্তু কম্পন হয়। এ সময় খাদিজা বলল, ও আমার স্বামী, আপনার কি হয়েছে, আপনি এমন কেন করেন? আল্লাহর নবী পুরো ঘটনা যখন খুলে বলেছিল, এ সময় খাদিজারও মনে মনে বিরাট ভয় লেগে গেল। আমি দুইবার দুইজন স্বামীকে হারিয়েছি, আমার হাতের চুড়ি আমি দুইবার খুলে দিয়েছি, এই মোহাম্মদকে আর হারাতে চাই না। আর খাদিজার একটা চাচাতো ভাই ছিল যার নাম হলো ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকার কাছে চলে গেল আর খাদিজা আমাদের নবীকে নিয়ে বললেন, ও ওয়ারাকা আমার ভাই, একবার দেখো দেখো তোমার ভাতিজা মোহাম্মদ কি বলে, একবার শোনো। ওয়ারাকা বলল, ভাতিজা মোহাম্মদ কি দেখেছো তুমি, একবার বলো। এ সময়তে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ সব ঘটনা যখন খুলে বললেন, ওয়ারাকা বলল, কুদ্দুসুন কুদ্দুসুন, মারহাবা মারহাবা। এ সময় খাদিজা বলল, আপনি এমন কেন বলেন? ওয়ারাকা বিন নওফেল বলল, খাদিজা, কপাল তোমার খুলে গেল, নসিব তোমার বড় হয়ে গেল। তোমার স্বামীর সঙ্গে যিনি দেখা দিয়েছেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন নামুসে আকবার। ইনি দুনিয়া জমিনে সাধারণ মানুষের সঙ্গে দেখা দেন না। আদম শফিউল্লাহ
নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহর সঙ্গে তিনি দেখা দিয়েছিলেন। ইনি আল্লাহ তাআলার ওহীবাহক ফেরেশতা। সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা দেন না, যারা নবী হয় তাদের সঙ্গেই দেখা দেন। ও খাদিজা, কপাল তোমার বড় হয়ে গেল, নসিব তোমার বুলন্দ হয়ে গেল, যে মানুষটা তোমার স্বামীর সঙ্গে দেখা দিয়েছে ইনি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আর ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। খাদিজা, মনে রাখো তোমার স্বামী আগামী দিনের পয়গম্বর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। খাদিজার মনে মনে এ সময় বিরাট আনন্দ হলো। খাদিজা চিন্তা করে, আমি এই মোহাম্মদকে দেখে যেটা চিন্তা করেছিলাম, আর আজকে ওয়ারাকা বিন নাওফেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে গেল। ওয়ারাকা বলল, খাদিজা আর একটা দুশ্চিন্তারও কারণ রয়েছে, বিপদের কারণ আছে, শুনে রাখো। তোমার এই স্বামীর বয়সটা যখন পরিপূর্ণ 40 বছর হয়ে যাবে, এ সময় তার উপরে কোরআন মাজিদ আসমান থেকে নাজিল হবে, আর তোমার স্বামী প্রচার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় মক্কার মানুষেরা তারা মেনে নেবে না, তোমার স্বামীর সঙ্গে তারা চরম বিরোধিতা করবে, এমনকি মক্কা জামিন থেকে তোমার স্বামীকে বিতাড়িত করে দেয়া হবে। ও আমার ভাইজানেরা, এ সময় ওয়ারাকা বিন নাওফেলের কথা শুনে খাদিজা বলেছিল, ভাই তাহলে কি তার সমাধান একবার বলুন। ওয়ারাকা বলল, ততদিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি তোমার স্বামীর পক্ষে আমি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ হবে না আমার ভাইজানেরা? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী গারে হেরাতে যাতায়াত করেন, জাবালে নূর নামক পাহাড়ের এই জায়গায়। খাদিজা নবীজির জন্য মাঝে মাঝে খাবার দিয়ে আসেন। আল্লাহ নবী রমজানুল মুবারক চাঁদে গারে হেরাতে তিনি ইতিকাফ করেন, আর এই জায়গাতে তিনি রোজাগুলি পালন করেন। আমার ভাইজানেরা, এরকম ভাবে চলতে লাগলো। হঠাৎ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে রমজানুল মুবারক মাসে তিনি রয়েছেন, আর এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, যে রাতটা আমাদের সামনে আসবে রমজানুল মুবারক মাসে। আমি যে রাতের কথা এর আগেও বলেছি। আমার ভাইজানেরা, এই রাতের বেলা জামালে নূরে আর গারে হেরা ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতা যিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে চলে আসলেন, আর আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ও মুহাম্মদ ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, এ নবী আপনি মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, আমি তো পাঠক নয়, আমি এ ব্যাপারে জানি না। আমার ভাইজানেরা, এই সময় ওই ফেরেশতা আবার বলেন, ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম নবীকে আলতো করে চাপ দিলেন, আর নবীজির একটু কষ্ট হলে পরে ছেড়ে দিলেন, আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের জবান থেকে বেরিয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ও রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত নবীজি জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী এত সুন্দর করে তেলাওয়াত করলেন, নবীজি তেলাওয়াত করতে বড় ভালো লাগলো। নবীজি আয়াত পাওয়ার পর তার শরীরে কম্পন শুরু হয়ে গেল। দেরি না করে তাড়াতাড়ি আর একমাত্র বিবি খাদিজার ঘরেতে চলে গেলেন, গিয়ে বললেন, এ আমার বিবি খাদিজা, জাম্বিলুনি দাসিলুনি, আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা আবৃত করে দাও। খাদিজা বললেন, হুজুর কি হয়েছে আপনার? প্রিয় নবী বললেন, আমার উপরে এমন এক ব্যক্তির আগমন এবং এমন কিছু অংশ আমায় তেলাওয়াত করে শুনিয়েছে, আমি জবানে বলেছি
এগুলি বলার পর আমার কম্পন এসে গিয়েছে। খাদিজা নবীজিকে ভালো করে কম্বল আবৃত করে দিয়েছে, নবীজির কম্পন বন্ধ হয়ে গেল। আর এই সূরা আলাকে এর অংশগুলি তেলাওয়াত করা শুরু করলেন নবীজি। আল্লাহর হাবিবের এত ভালো লাগছিল, নবীজি বারবার এটা তেলাওয়াত করতে চাচ্ছিলেন। এটাই হলো প্রথম কোরআন মাজিদের আয়াত, ইকরা। এজন্য রিড মানে পড়ুন, ইকরা মানে পড়ুন। এজন্য মুসলমান আমরা যারা, পড়া ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নাই। ইসলাম জানবেন, নামাজ জানবেন, রোজা জানবেন, মাসলা মাসাইল জানবেন, সব কিছু জানার জন্য আমাদের পড়া লাগবে কি লাগবে না? এই জন্য পড়াশোনা ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন মাজিদ চলে এসেছে। সেই কোরআন শরীফ আমাদের ঘরে আছে না নাই? মাঝে মাঝে একটু তেলাওয়াত করার দরকার আছে না নাই? অনেকে আছে এমনি সময় তেলাওয়াত করে না, কখন সেই কি একজন মারা যাবে, কবে সেই শবে বারাত লাইলাতুল কদরের রাত আসবে, তখন তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। কিন্তু না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়ে দিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করো। যারা কোরআন মাজিদ কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করে, আমার আল্লাহ তাদের উপরে রহমতগুলি বর্ষণ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আপনাদের এখানে খতম তারাবি হয় নাকি? হ্যাঁ, এই খতম তারাবি এটি হলো গুরুত্বপূর্ণ একটি সময়, যে রমজানুল মুবারক মাসে আপনি এই 20 রাকাত তারাবি নামাজের ভিতরে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করা শুনবেন। আর যদি রমজান মাসে 1 টাকা দান করা হয়, 70 টাকা দানের সওয়াব। রমজান মাসে আমার ভাইজানেরা, যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, অন্য সময় একটা লাফজ পড়লে 10টা সওয়াব, আর রমজান মাসে পড়লে তার থেকে 70 গুণ বেশি সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ কোরআন মাজিদ এই রমজান মাসেই প্রথম নাজিল হয়েছিল। এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে। যদি তোমরা রোজাগুলি আদায় করো, অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে রমজানের রোজা রেখে আপনি যদি ইনজেকশন নেন, রোজা থাকবে না যাবে? হ্যাঁ, জোরে বলেন। অনেকে হয়তো রমজানে রোজা রেখেছে, আর যদি ইনজেকশন নেয় রোজা থাকবে না। আপনি রমজানে রোজা রেখেছেন, রোজা রাখার পরে কানে, নাকে, চোখে যদি ওষুধ দেন, তাহলে আপনার রোজা কিন্তু হবে না। আর রোজা রাখতে রাখতে যদি মুখ ভরে বমিও হয়, তাহলে আপনার রোজাটা আর হবে না। পরের দিন এটির কাজ আদায় করতে হবে রমজানুল মুবারক মাসের পরে। আমার ভাইজানেরা, আর রমজানুল মুবারক মাসে রোজা রেখে চুপচাপ থাকতে হবে। নবীজি বলেছেন, রমজানে রোজা রেখে যারা চুপচাপ থাকবে, এই চুপচাপ থাকাটা তার জিকির করার সওয়াব। রমজানে রোজা রেখে কেউ যদি দিনের বেলা একটু ঘুমিয়েও পড়ে, আল্লাহ ঘুমানোটাও সওয়াব দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, যে আমি এই মসজিদে ইফতার দিলাম। আপনাদের এলাকায় মসজিদে ইফতার দেওয়া হয় কি হয় না? এই যে মসজিদে ইফতার দেয়, যে এই গ্রামে 30 জন লোককে নির্ধারিত করা হলো, এই 30 জন লোক 30 দিনের আপনারা ইফতার দেবে। আবার 30 জন থেকে আরো বেশি লোক নেওয়া হয়, যে একদিনে হয়তো 2 জন বা 3 জন মিলে ইফতার দেবে। আপনি যদি ইফতার করান কোন রোজাদারকে, আল্লাহর নবী বললেন, কোন রোজাদারকে ইফতার করানোর পরে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে যাকে ইফতার করালো ওই রোজাদারের সওয়াব দান করলো। আর যিনি ইফতার খেলেন, যিনি রোজা রাখলেন, আমার আল্লাহ তার সওয়াব কোনো কমিয়ে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা,
এ কারণে দুনিয়া জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে আমাদের জন্য বড় নেয়ামত করে বানিয়েছিলেন। আল্লাহ বলেন অরফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনাকে এই গোটা দুনিয়ার জমিনের জন্য আপনার আলোচনাকে সমুন্নত দান করে দিয়েছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলাকের 5 আয়াত আসার পর 6 মাস ওহী আসা বন্ধ ছিল। এরপরে নবীজির উপরে ওহী আসলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার যারা নিকট আত্মীয় আপনি তাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিন। আপনি এখন থেকে নবী, আপনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পাওয়ার পর নবীজি দাওয়াত দেবেন কাকে সর্বপ্রথম চিন্তা করছে? নবীজি চিন্তা করলেন এমন একজনের কাছে গিয়ে প্রথম কালেমার বাণীর দাওয়াত দেব যিনি আমার কালেমাটা মেনে নেবেন। নবীজির কালেমা যিনি গ্রহণ করেছিলেন সর্বপ্রথম, নবীজি জানার কাছে কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর প্রাণ প্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটু জোরে হবে না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম ঈমানের কালমা পড়ে তিনি মুসলমান হলেন। আর খাদিজা এক বাক্যে নবীজিকে নবী বলে মেনে নিয়েছিলেন। বয়স্কদের ভিতরে দ্বিতীয় নম্বরে যিনি কালেমা পড়লেন আল্লাহর নবী ছোটবেলার সঙ্গী, জানার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের ভিতরে কালেমা পড়লেন যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর আপনার গোলামদের ভিতরে কালেমা যিনি পড়েছিলেন তিনি হলেন হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী একটা দুটো বছর নয়, একটানা লম্বা 3 বছর ধরে তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এই গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে 38 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হলো। এরপরে নবীজির মনে মনে ইচ্ছা ছিল আমার চাচা নাম হলো তার আমিরে হামজা, যদি একবার আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেয় এই চাচার বরকতে এবং চাচার হাতের আপনার পাওয়ার আর ক্ষমতায় আল্লাহ ইসলামটাকে আরো বেশি সম্মানিত করে দেবে। আমিরে হামজা তখন আবু জাহেলের দলে। ও আমার ভাইজানেরা, নবীজি গোপনে গোপন ইসলাম প্রচার করে, কিন্তু নবীজি যে নামাজ আদায় করেন 2 রাকাত সকালবেলা 2 রাকাত সন্ধ্যাবেলা, এই গোপন নামাজ পড়ার বিষয়টা 3 বছর পর মক্কার বেঈমান কাফেরেরা জেনে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় তাদের ভিতরে বলা বলি শুরু হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গোপনে গোপনে কেমন করে একটা নামাজ পড়ে ইবাদত করে, এটা এমন ইবাদত এর আগে আমরা কেউ কোনোদিন দেখি না। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে আমার ভাইজানেরা তারা দেখতে লাগলো গোপনে গোপনে নবীজির নামাজ পড়া দেখে তারা অবাক হয়ে গেল। আল্লাহ নবীকে তারা জিজ্ঞাসা করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন করে তুমি কার ইবাদত করো? আল্লাহ নবী বললেন আমার আল্লাহ যিনি আমায় বানিয়েছেন, কাবা বানিয়েছেন, তোমাদের বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের আমি ইবাদত বান্দেগি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় এদের পছন্দ হলো না, এরা বলল না না না, আমরা এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর রীতিকে আমরা গ্রহণ করব না। আল্লাহ নবীর বিরুদ্ধে তারা শত্রুতা করা শুরু করে দিল। এ সময় আবু জাহেল আল্লাহ নবীকে একা দেখতে পেল। নবী আমার কাবা বাইতুল্লাহর পাশে একটা জায়গায় বসে আছে। আবু জাহেল নবীজির দিকে একটা পাথর মেরে দিল। ওই পাথরটা নবীজির এই কপাল মোবারকে লেগে আহারে সেখান থেকে রক্তগুলি গড়িয়ে যায় আর নবীজির চোখ দিয়ে পানিও পড়ে। এ সময় আমিরে হামজা নবীজির বিরাট পাওয়ারওয়ালা চাচাজি জঙ্গলে শিকার করার জন্য গিয়েছিল। একটা হরিণকে দেখে তীর আর ধনুককে তাক করলো হরিণটারে মারতে যাবে। হরিণের সময় তখন ঘাস খাচ্ছিল আর
আমির হামজার ওই তীর আর ধনুক তাক করা দেখে হরিণের জবান খুলে গেল। হরিণ ঘাস পালা খাওয়া বন্ধ করে দিয়ে আর আমির হামজাকে বলল, এ আমির হামজা, তুমি আমায় মেরে রক্তাক্ত করে দিতে চাও? তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একজন মেরে রক্তাক্ত করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আর আমির হামজা জীবনে কোনোদিন হরিণের জবান থেকে এমনটা শোনেনি। এমন শোনার পর আমির হামজা হরিণটাকে না মেরে সোজা চলে এসেছে কাবা বাইতুল্লাহর মাতাফে। এখানে এসে দেখতে পেল প্রিয় নবী আমার বসে আছেন, মনটা খারাপ, চোখ দিয়ে পানি পড়ে আর কপাল মোবারক দিয়ে রক্ত টকটক করে গনিয়ে পড়ে। আমির হামজা নবীজি হলেন তার আপন ভাতিজা। এমন অবস্থা দেখে আমির হামজা বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজা আমার, কে তোমার সঙ্গে এমন আচরণ করলো? নবীজি বলেন, আমায় একা পেয়ে আবু জেহেল আমার উপরে এমন আঘাত করে দিয়েছে। আমির হামজার রাগটা প্রচন্ড উঠে গেল, মাথাটা গরম হয়ে গেল, সোজা চলে গেল আবু জেহেলের ঘরে। আমার ভাইজানেরা, এই জায়গায় গিয়ে দেখতে পেল আবু জেহেল তার দল বল নিয়ে আর আলোচনা মিটিং করছে, নবীজিকে মেরেছে বলে সে আনন্দ করছে। এ সময় আমির হামজা তার তীরের যে বাঁট ছিল, এ তীরের বাঁট নিয়ে ওই আবু জাহেলের গায়ে এত মারতে লাগলো। আবু জাহেল অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এ আমির হামজা, তুমি আমার দলের লোক, আমায় কেন এভাবে মারধর করো? আমির হামজা কোনো কথা না বলে তোমার মারলো। আবু জাহেল জমিনে শুয়ে পড়ল, ও জমিনে ফ্ল্যাট হয়ে গেল। এ সময় আমির হামজা চলে আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলেছিল, ভাতিজারে, তোমায় যে মারলো আমি তার বিরুদ্ধে তোমার হয়ে প্রতিশোধ নিয়ে চলে এসেছি। এ কথাটা শোনার পর আল্লাহর নবী খুশি হলেন না। এ সময় আমির হামজা বললেন, এ আমার ভাতিজা, তুমি কি খুশি হও নাই? নবীজি বললেন, না না চাচা জান, আমি খুশি হয় নাই, কারণ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমায় বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায়নি। আমার আল্লাহ আমায় দুনিয়া জমিনে পাঠিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলামের জন্য আল্লাহ পাক আমায় রহমত করে পাঠিয়ে দিয়েছে। এ কারণে আমার মনটা মোটেও খুশি হয় নাই। আমির হামজা বললেন, কি করলে তুমি রাজি আর খুশি হবে? আমাদের যদি কেউ মারে আর আপনি বাড়ি এসে সংবাদ দিলেন যে আমি ওই ঘোষপাড়ায় গিয়েছিলাম বা আমি ইসলামপুরে গিয়েছিলাম, একজন আমায় বিনা কারণে মেরেছে, এখন আপনার বাড়ির দলবল যদি সেখানে গিয়ে তাকে মেরে সাইজ করে আসে আর আপনার খবর দেয় যে ভাই কি বন্ধু, চিন্তা করা লাগবে না, তোমায় যে মেরেছিল আমিও মেরে এসেছি তাকে, এখন এই সংবাদ শোনার পর অনেকের মনটা খুশি হবে কি হবে না? যে না, যাক, আমার বিরুদ্ধে যে মেরেছিল তার বিরুদ্ধে বদলা নিয়ে এসেছে আমার এক বন্ধু। কিন্তু নবীজির মনটা খুশি হলো না। আল্লাহ নবী বললেন, চাচা জান, আমি বদলা নেওয়ার জন্য দুনিয়া জমিনে আসে নাই। আমির হামজা বলল, ভাতিজা, কি কাজ করলে তোমার মনটা খুশি হয়ে যাবে? নবীজি বললেন, চাচাজি, আপনি একবার ইমানের কালমা পড়ে যদি আমায় নবী বলে মেনে নেন, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। এ সময় আর আমির হামজা বলল, ভাতিজা, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। দেরি না করে আমির হামজা হাত বাড়িয়ে দিল আর আল্লাহর নবী পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা যেদিন ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, এই দিন মুসলমান সাহাবাদের সংখ্যা এসে দাঁড়ালো 39 জন, আর একজন বাকি 40 পূর্ণ হতে। আর যখন 40 পূর্ণ হয়ে যায় কোনো ব্যাপারে, আমার আল্লাহ সেটাতে পরিপূর্ণতা দান করে দেন। জোরে হবে না? মুসা নবী তাওরাত পাওয়ার জন্য ওই তুর পর্বতে ইতিকাফ করেছিলেন 30 দিন 1 মাস। আল্লাহ বলেন আরো 10 দিন বাড়িয়ে দাও। টোটাল 40 দিন যখন ইতিকাফ করলো, আল্লাহ পাক মুসা নবীর উপরে তাওরাত দিয়ে দিল। হ্যাঁ, আমাদের মায়ের গর্ভে রক্ত 40 দিন পর্যন্ত থাকে, রক্ত থেকে সেখান আবার গোস্তের টুকরো পরিণত হয়, সেখান থেকে 40 দিনে ধাপে 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 ধাপে
আস্তে আস্তে এটা বাড়তে লাগে। আমার ভাইজানেরা, তো 40 হলো এমন একটি গুরুত্বপূর্ণ সময়। এই 40 বছর বয়সের পরে মানুষের কি হয়? ক্ষয় হওয়া শুরু হয়। কথা ঠিক কিনা? আর 40 বছরের পরে মানুষের বুদ্ধিটা পাকা বুদ্ধি হয়, তখন আর বুদ্ধি কাঁচা থাকে না। আমার ভাইজানেরা, এই 40 জন পূর্ণ হওয়া লাগবে। নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ, দুটো লোক এরা খুব ইসলামের দুশ্মন, একজন হলো আবু জাহেল বিন হিশাম, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুটো লোকের ভিতর থেকে একজন যদি ঈমানের কালমা পড়ে তাহলে ইসলাম সম্মানিত হবে এবং ইসলাম শক্তিশালী হয়ে যাবে। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবিহাব্বি রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহেল বিন হিশাম। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুইজন লোকের ভিতর থেকে আল্লাহ আপনি একজনকে ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাদের ভিতর ইসলাম সম্পর্কে ভালোবাসা মহাব্বত দান করুন। নবীজি দোয়া করলেন। আর এদিকে আবু জাহেল বিরাট মিটিং ডাকলো মক্কার জমিনে। আসলে আবু জাহেলের অরিজিনাল নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা। নবীজি তার মূর্খতা দেখে আর নবীজির সঙ্গে তার চরম শত্রুতা দেখে নাম দিল আবু জাহেল, মানে মূর্খদের পিতা। আবু জাহেল দারুন নাদওয়াতে একটা মিটিং ডেকে বলল, এ মক্কার যুবকেরা, কে আছো এমন ব্যক্তি এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দানটা কেটে আনবে? নতুন ধর্ম সে প্রচার করে, আমরা এটা মেনে নিতে পারি না। আর আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আমি হলাম মক্কার লিডার, এই দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করে যদি মুহাম্মাদের দলে লোকজন চলেই যায় আর আর আমার দলে লোক সব কমে যাবে, মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আর যদি এটা হয়, আমি আবু জাহেল, আমার নেতৃত্ব মক্কার জমিনে আর চলবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, দারুন নাদওয়াতে মিটিং ডেকে মক্কার যুবকদের বলল, কে আছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাটা কেটে আনবে? হঠাৎ একজন পালোয়ান দাঁড়িয়ে গেল, যার সিনাটা চওড়া, বুকে যার সাহস, হাতে তার তরবারি। এই ছেলেটার, যুবকটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই ওমর ইবনুল খাত্তাব নবীজির থেকে 12 বছরের ছোট ছিল। হযরত আবু বকর হুজুর নবীজির থেকে 2 বছরের ছোট ছিল, আর আলী হুজুর নবীজির থেকে 10 বছরের ছোট ছিল। নবীজির বয়সটা যখন 43 বছর, আর ওমর ইবনুল খাত্তাবের বয়স 43 থেকে 12 কম, মানে কত হচ্ছে? 31 বছর বয়স। 31 বছরের যুবক, মানে পাওয়ার কত বললেন তো? 30-31 বছরের যুবক, তার শরীরের টেম্পার কত, পাওয়ার কত? 31 বছরের যুবক ওমর একটা খোলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করবে বলে। ভাই, আমি কি শেষ করে দেব নাকি? আপনাদের কি খারাপ লাগছে? হ্যাঁ, নবীজির আলোচনা হচ্ছে, কিছু মানুষ আস্তে আস্তে ঠান্ডা সহ্য করতে না পেরে পালাচ্ছে না, আলোচনা ভালো লাগছে না বলে তাই যাচ্ছে। তাই বুঝতে পারছি না ভাই। রাত তো খুব বেশি হয়নি, এখন তো 11টা বাজে, 5-7 মিনিট এখনো বাকি আছে। তবে খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন তানার হুজরায় মক্কাতুল মুকাররমায়। সাহাবে কেরামগণেরা তানার আশপাশে মাত্র 39 জন। আর এদিকে ওমর একটা খোলা তরবারি নিয়েছে, নিয়ে বলছে আবু জাহেলকে, বলছে আমি পারবো মুহাম্মাদের গর্দান কাটতে। আর আবু জাহেল তার বুক চাপড়ে বলছে, হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব, তুমি বীর পালোয়ান যুবক, চলে যাও, যদি তুমি করে দেখাতে পারো তোমায় অনেক বড় পুরস্কার দিয়ে দেব। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওমর খাত্তাবের বেটা ওমর 31 বছরের যুবক, খোলা তরবারি নিয়ে আস্তা বলে চলে গেল, একটা দামি ঘোড়া নিল। ওই ঘোড়ার ওপরে সওয়ার হয়ে প্রিয় নবীর বাড়ির দিকে রওনা হয় নবীজিকে মারার জন্য। ও আমার ভাইজানেরা, রাস্তায় যেতে যেতে আল্লাহর নবীর একজন সাহাবী, তার সঙ্গে দেখা হয়ে গেল। এ সাহাবীর নাম হলো নোমান বিন আব্দুল্লাহ। নোমান বিন আব্দুল্লাহ বললেন, ওমর
তুমি কোন জায়গায় যাও? ওমর বলল, মুহাম্মাদের গর্দান কাটার জন্য আমি যাই। এ সময় ওই আব্দুল্লাহ বিন নোমান তিনি বললেন, ওমর, যে মুহাম্মাদের গর্দান তুমি কাটতে যাও, ওই মুহাম্মাদের প্রচার করা ঈমানের আলো তোমার আপন ঘরে প্রবেশ করে গিয়েছে। জোরে হবে না? ওমর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। কি বললে নোমান? এ নোমান, কি বললে তুমি? বললো, আমি ঠিক বলেছি। তোমার আপন বোন যার নাম হলো ফাতিমা, তোমার বোনাই যার নাম হলো আবু সাইদ, তারাও ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমরের রাগ আরো মাথার উপরে উঠে গেল। দেরি না করে ওমর ঘোড়ার মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে না গিয়ে চলে গেল ওই বোন ফাতেমার বাড়ির দিকে। আর ওই বোন ফাতেমার ঘরে দরওয়াজা বন্ধ করে আল্লাহর নবীর একজন সাহাবী জানার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এই সময় খাব্বাব তিনি কোরআন মাজিদের তেলাওয়াত করা শেখাচ্ছিলেন। আমার ভাইজানেরা, ওমর ঘরে দরওয়াজায় গিয়ে আঘাত করে, এ দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বিরাট বড় বীর পালোয়ান, ভয় লেগে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি সময় ওই আবু সাইদের ঘরের খাটের নিচে লুকিয়ে পড়লো, কারণ ওমর আসলে পরে আমায় মারধর করবে। আমার ভাইজানেরা, বারবার দরওয়াজায় ঝাঁকায়। ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা দরওয়াজা খুলে দিল। ওমর দরওয়াজা খুলে জিজ্ঞাসা করলো, এ বোন ফাতেমা, আমি তোমার ঘরে দরওয়াজা এসে একটা আওয়াজ পেলাম, একবার বলো কি তুমি তেলাওয়াত করতেছিলে? এ সময় ফাতিমা মনে মনে চিন্তা করে, মিথ্যা তো বলা যাবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়াজতানিবু কওলাজ জুর, মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো। আর সব পাপের মা হলো মিথ্যা বলা। আমার ভাইজানেরা, নবীজি বলেন, একবার যে জাবারি মিথ্যা বলে, আমার আল্লাহর ফেরেশতা তার শরীর থেকে বেরিয়ে আর 2 মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধে। ওই মিথ্যার দুর্গন্ধ যদি আজকে আমরাও পেতাম, তাহলে কেউ কি মিথ্যা কথা বলতে পারত? মিথ্যা বললেই ফেরেশতারা তারা নাকের ভিতরে দুর্গন্ধ পায় আমাদের জবান থেকে, কিন্তু আমরা শুনতে পাই না। যদি দুর্গন্ধ মিথ্যা বললে বার হতো, তাহলে আদালত, কোর্ট এসব কিছু আর লাগতো না, সব এমনি বিচার হয়ে যেত। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় বোন ফাতিমা মিথ্যা না বলে সত্য বললেন, এ উমর, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন মাজিদ আমি তেলাওয়াত করতেছিলাম। যেই বলেছে ওমর, তরবারির উল্টো পিঠ দিয়ে বোনের শরীরে আঘাতের পর আঘাত বারবার মারতে লাগলো। একজন মেয়ে মানুষ কতক্ষণ সহ্য করতে পারে একজন বীর পালোয়ানের আঘাত? এ সময় ওই আপনার বোনের যে স্বামী, তার নাম হলো আবু সাইদ, তিনিও চলে আসলেন। আর বোনাই হয়ে শালা তরবারিটা তিনি ধরতে চাইলেন যে তাকে আঘাত করো না, তোমার বোনকে মেরো না। ওমর রেগে গিয়ে বোনাইকেও ছাড়লো না, ভগ্নিপতিকেও মারলো। দুইজনে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। এমন সময় বোন ফাতিমা এই ভাইয়ের আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে গেল। মাথাটা কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে গেল। এ সময় ওমর নিজের বোনের রক্ত দেখে তার মাথাটা কেমন যেন হয়ে গেল। আর মনের ভিতরে বোন সম্পর্কে একটা ভালোবাসা, মহাব্বত চলে আসলো। ওমর চিন্তা করে, যে রক্ত আমার শরীরে, এ রক্ত আমার বোনের শরীরে আমি বিনা কারণে মারলাম। আমার বোন তো বিরাট কোনো অন্যায় কাজ করে নাই। ও আমার ভাইজানেরা, বোনকে তুললো, বোনের হোশ ফিরল। এ সময় ওমর বলতে লাগলো, বোন ফাতিমা, তুমি আমায় মাফ করো, ক্ষমা করো, আমি তোমায় বিনা কারণে মারলাম, তুমি তো কোনো অন্যায় কাজ করো নাই। এ কথা যেই বলেছে, আর আঘাতপ্রাপ্ত বোনের মুখে হাসি ফুটতে দেরি হয় নাই। এত বড় পালোয়ান যুবক ওমর, সে বোনকে নরম সুরে বলছে, বোন তোমায় মারলাম বিনা কারণে, তুমি তো কোনো দোষ করোনি, একবার আমায় দেখাও না কি তুমি তেলাওয়াত করতেছিলে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এ কোরআন মাজিদের তাসির আছে না নাই? ও আমার ভাইজানেরা, যদি কোনো কবরে আযাব হয়,
আর যদি আপনি কবরে আযাবের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল যদি তেলাওয়াত করা হয়, নবীজি বলেছেন কোরআন মাজিদের খাতিরে ওই ব্যক্তির কবরের আযাবকে আমার আল্লাহ বন্ধ করে দেন। আর একটু জোরে হবে না? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় উমার বলল, বোন ফাতেমা একবার দেখো কি তুমি তেলাওয়াত করতেছিলে। বোন ফাতেমা বলল, এ আমার ভাই উমার, যেটা আমি তেলাওয়াত করতেছিলাম ওটা বিনা ওযুতে ছোঁয়া যায় না। এখন তো তুমি মুশরিক, তুমি এখনো মুসলমান হও নাই। আর আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হলো নাপাক। তাই যদি কোনো অন্য ধর্মের মানুষ যারা ওযু করতে জানে না, আমরা যারা মুসলমান আমরাই শুধু ওযু করি। ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, এরা কিন্তু কেউ কোনোদিন ওযু করে না। আর ওযু না করলে তো পাক হওয়া যায় না। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করে বিনা ওযুতে ছোঁয়া যাবে না। আল্লাহ নিজেই নিষেধ করে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা পবিত্রতা ছাড়া কোরআন মাজিদকে ধরো না, কারণ এটা দুনিয়ার কেউ বানায়নি, আমি আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান পবিত্রময় সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদ নাজিল হয়েছে। তাই বিনা ওযুতে নারী পুরুষ কারোর জন্য ছোঁয়া কোরআন শরীফ জায়েজ নয়। আগে ওযু বানাতে হবে, তারপরে কোরআন শরীফ ছুঁতে হবে। আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, বোন ফাতেমা বলল, তুমি এখন নাপাক, এ পাক গ্রহণ তো ছোঁয়া যাবে না। বলল, কিভাবে আমি পাক হতে পারি? বলল, তাহলে তোমায় গোসল করা লাগবে। নবীজি বলেছেন, যদি কোনো বেঈমান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়, তাহলে তার এই কালমা পড়ার আগে গোসল করা লাগবে। ও আমার ভাইজানেরা, ওমর চলে গেল বোন ফাতেমার সঙ্গে, আর সেখানে গিয়ে গোসল করে নিল, ওযু বানিয়ে নিল। গোসলের ভিতরে 3 ফরজ, ওযুর ভিতরে 4 ফরজ, এগুলি আদায় করে আর বোন ফাতেমা তাকে তেলাওয়াত করে শোনাতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন করে এখান থেকে শুরু করে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এ পর্যন্ত যেই তেলাওয়াত করলো, উমর বলল, না না না, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম নয়, এটি আসমান থেকে নির্ধারিত নাজিল হওয়া কালাম। আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এ সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খাটের তলা থেকে বেরিয়ে আসলো। ওমর বললেন, খাব্বাব, কি ব্যাপার, এই খাটের তলায় তুমি কেন? বলল, আমি তোমার বোন আর বোনাইকে কোরআন মাজিদে শিক্ষা দিচ্ছিলাম, তুমি এসেছো তোমার হয়ে, আমি খাটের তলায় গিয়ে লুকিয়েছিলাম। এ সময় ওমর বলল, আমায় নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর আসছে আপনার গর্দান কাটার জন্য, আমরাও তরবারি নিয়ে রেডি। ওমর যদি আপনার উপরে আঘাত করে, আমরা কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, একবার তোমরা আমায় দেখে বলো, ওমরের তরবারিটা গলায় ঝোলানো না হাতে আছে? সাহাবীরা দূর থেকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের তরবারি গলায় নয় হাতে, আপনার হাতে নয় গলায় ঝোলানো রয়েছে। নবীজি বললেন, দরওয়াজা খুলে দাও। ওমর আমার মাথা কাটার জন্য আসে না, ওমর আসতেছে তার মাথাটা আমার কাছে বিক্রি করে দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় আল্লাহ নবী সাহাবে کرامগণেরা দরওয়াজা খুলে দিল। উমর
মাথাটা নত করে নত জানু হয়ে প্রিয় নবীর সামনে গিয়ে বসে গেল, হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জাহেল এতদিন আপনার সম্পর্কে আমায় ফেক নিউজ দিয়েছিল, ভুল সংবাদ আমায় শুনিয়েছিল। আপনি হলেন আখিরি জামানার নবী, আমি ইমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বলেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর যে কালেমা পড়ে নিল, আল্লাহর নবী সাহাবীরা এত বিরাট জোরে আওয়াজ দিয়েছিলেন, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহু আকবার এত জোরে আওয়াজ দিয়েছিলেন, এই আওয়াজ আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, মনে হয় মুহাম্মাদের গর্দান কাটা হয়ে গেছে। আবু জাহেল আনন্দিত হয়ে কাবা বাইতুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে আছে, মুহাম্মাদের গর্দান আনবে ওমর, আমি নিয়ে নেব, আর আমার এই বিরাট বড় বিজয় হয়ে গেল। বিরাট আনন্দ করে বসে আছে। নবীজি যখন ওমরকে কালমা পড়িয়ে দিলেন, ওমর বললেন, হুজুর না না না, এতদিন আপনি গোপনে গোপনে ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন, আবার কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করেছেন ভয়ে ভয়ে। আমি ওমর বলি, আজ থেকে আর গোপনে নয়, কারণ মুসলমানদের সংখ্যা এখন 40 জন। আজ থেকে নামাজ গোপনে গোপনে নয়, কাবা বাইতুল্লাহ যাবেন, প্রকাশ্যে নামাজ আদায় করবেন। আমি ওমর আপনার আজ থেকে বডিগার্ড হয়ে গেলাম, আপনার পাহারাদার আমি হয়ে গেলাম, দেখি আপনার নামাজ পড়ায় কে বাধা দেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, বাবা উমর, তুমি শুধু ওমর নও, তুমি হলে ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্যকারী। এত বড় তার ইমানের জজবা, ইমানের পাওয়ার। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী ওমরের মনেও যেটা মুখেও সেটা, মনেও যেটা মুখেও সেটা। ওমর পরিষ্কার মানুষ, যিনি বীর পালোয়ান। বলল, হুজুর তাড়াতাড়ি চলুন কাবা বাইতুল্লাহ। আল্লাহ নবী ওমরের সঙ্গে করে সাহাবে কেরামদের নিয়ে 40 জন সাহাবা, আল্লাহ নবী তিনি একজন 41 জন কাবা বাইতুল্লাহর দিকে যখন রওনা হয়, আবু জাহেল দূর থেকে দাঁড়িয়ে বলে, দেখো দেখো, ওমর এত বড় পালোয়ান, খালি মোহাম্মদকে নয়, মোহাম্মদের 40 জন যারা আছে সাথী সঙ্গী তাদেরকে নিয়ে আসছে, 39 জনকে নিয়ে আসছে। বিরাট আনন্দ করে। আর এই সময় ওমর পৌঁছে গেল, আর আবু জাহেল দেখে বলল, ওমর মনে হয় মোহাম্মদকে তুমি গর্দান কাটুনি ধরে এনেছো। এ সময় ওমর বলল, এ আবু জাহেল, না না না, শুনে নে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর যে কালমা পড়ে নিয়েছে, আবু জাহেলের মুখটা কালো হয়ে গেল, বাংলা পাঁচের মতো হয়ে গেল, বেঁকে গেল। ওমর, তুমি করলে কি? মুহাম্মাদের গর্দান না কেটে তুমি তো তোমার গর্দান তার কাছে বিক্রি করে দিয়েছো। আমার ভাইজানেরা, ওমরকে মারার জন্য আবু জাহেল একটা তরবারি বার করলো। ওমর তরবারি উঁচু করে বলে, আবু জাহেল সাবধান, তোমার থেকে আমার গায়ে জোর বেশি, আর যদি আমার উপরে একটা আঘাত করার চেষ্টা করো, আমি ওমর কিন্তু ছেড়ে কথা বলবো না। জোরে বলেন। ওমরের এমন হুঙ্কারে আবু জাহেল ওখান থেকে বিদায় নিয়ে পালিয়ে গেল। আর পালালো তো পালালো, যেদিন আমির হামজা কালমা পড়েছিল সেদিন এই আবু জাহেলের বাম হাত ভেঙে গিয়েছিল। আর ওমর ইবনুল খাত্তাব যেদিন কালমা পড়ে নিল, ওই দিন আবু জাহেলের ডান হাত ভেঙে গেল। ও কাঁদতে কাঁদতে লজ্জায় লজ্জিত হয়ে আপন ঘরে চলে গেল। আর আফসোস করতে লাগলো, সর্বনাশ, উমারের মতো লোক চলে গেল মুহাম্মাদের দলে, এখন আমি কাদের নিয়ে এই আমার দলটা চালাবো? আসলে যে বাতি আল্লাহ জ্বালায়, এটা বন্ধ করার ক্ষমতা কারুর আছে? আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো আল ইসলাম। পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দেওয়ার কেউ পারবে ভাই কোনোদিন? গোটা ওয়ার্ল্ডে 57টার মতো মুসলিম কান্ট্রি আছে। আমার ভাইজানেরা,
ভারতবর্ষ হলো এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কিন্তু কিছু বিদ্বেষী মানুষ আছে যারা মুসলমানদেরকে সবসময় কি করে, ক্ষতি করার চেষ্টা করে। তারা মব লিঞ্চিং ঘটায়। কেউ দেখা গেল একটা গরু কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, আমার ভাইজানেরা তাকে ধরে আর মব লিঞ্চিং করে তাকে হত্যা করে দিল। আমার ভাইজানেরা বিভিন্নভাবে তারা নিজেরা আপনার ঠাকুর ভেঙে মুসলমানদের নামে দোষ চাপায়। এরকম আছে না নাই আমার ভাইজানেরা? আর কিছু গদি মিডিয়া আছে, যদি মানে কোনো অন্য ধর্মের জঙ্গি ধরা পড়ে তখন সেগুলি দেখায় না, আর মুসলমান নামে কেউ যদি ধরা পড়ে ভালো করে তারা একেবারে সামনের পেপারে তারা খবর দিয়ে দেয়, ফ্রন্ট পেজে। আমার ভাইজানেরা, এই বিদ্বেষ এক শ্রেণীর গদি মিডিয়ারা এই সন্ত্রাস তারা চালায়। সুতরাং এই ভারতবর্ষ হিন্দু মুসলমানের ঐক্যের স্বাধীনতার দেশ। এই বিভেদ তারা নষ্ট করে এই জায়গায় কোনোদিন আমাদের অস্তিত্ব বিলীন করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তারা ওয়াকাফ বিল এনে আমাদের ওয়াকাফ সম্পত্তি নিতে চায়। কথা ঠিক কিনা? ওয়াকাফ বিল তারা আনতে চায়। এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে তারা ওয়াকাফ সম্পত্তি, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, আমার ভাইজানের ঈদগাহ তারা নিয়ে নিতে চায়। তাই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের একযোগে আন্দোলন করতে হবে। ওয়াকাফ হলো মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। এই সম্পত্তি তারা যদি কেড়ে নিতে চায়, আমরা কোনোভাবে হাতে ছুরি পরে ঘরে বসে থাকবো না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব, এমন আন্দোলন যে আন্দোলন করেছিল হরিয়ানা, পাঞ্জাবের কৃষকেরা। ট্র্যাক্টর নিয়ে গোটা দিল্লির রাজপথ তারা স্টপ করে দিয়েছিল। কৃষক আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তো মুসলমান হলো বাঘের বাচ্চা, এখনো তারা জাগ্রত হয়নি। মুসলমানরা যদি জেগে যায় আর তারা রেগে যায়, এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে এমন আন্দোলন ছড়াবে, এই আন্দোলনের কারণে তারা ওয়াকাফ বিল বাতিল করতে বাধ্য হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিতেই আমরা বিদায় নিয়ে চলে যাব। এই মাটির সঙ্গে আমাদের নারীর কানেকশন। ভারতবর্ষের স্বাধীনতায় প্রাণ দিয়েছে মুসলমানেরা, আলেমেরা, ওলামারা, হাফেজে কোরআনরা, আমার ভাইজানেরা। তাই এই দেশে আমাদের বিরাট এক অধিকার রয়েছে। আল্লাহ পাক আমাদের এই জায়গাতে বাঁচিয়েছেন এবং এখানেই আমাদের মৃত্যু দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, জাতিতে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম আল ইসলাম, আমাদের গাইড বুক আল কোরআন, আমাদের গাইডম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শত চেষ্টা করলে মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে
জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। রমজানের রোজা আসছে, এই রোজাগুলি আদায় করা লাগবে। আর হক হালালি ভাবে আমাদের চলতে হবে, দান খায়রাত করতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমার ভাইজানেরা, নবীজির সুন্নাতগুলিকে আঁকড়ে ধরে রাখতে হবে, তবে আল্লাহ পাক আমাদের নাজাত দেবে। কারণ একদিন না একদিন আল্লাহর ডাক আসবে আর আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা